বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার সকালেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই আদেশ দেন। মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন এবং মরদেহ উত্তোলনের নির্দেশ বাতিল করে দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় ৩০ বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে। আবেদনে উল্লেখ করা হয়, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে সালমান শাহকে দাফন করা হয়েছে। দীর্ঘ সময় পর মরদেহ উত্তোলনের উদ্যোগ স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া এ নিয়ে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের জন্য আদালতের অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে সালমান শাহের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানানো হচ্ছে। মামলায় অভিনেত্রীর স্ত্রী শামিরা হক সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত সালমান শাহের মৃত্যু নিয়ে প্রায় ৩ দশক পরও জনমনে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। তবে সর্বশেষ আদালতের আদেশের ফলে আপাতত তার মরদেহ উত্তোলনের প্রক্রিয়া স্থগিত হয়ে গেল।